চলে এসেছি আবার। আজ একটা নতুন অধ্যায় আমরা পড়ব ত্রিকোণমিতি। আমরা আগে পড়েছি জ্যামিতি। কি পড়েছি? জ্যামিতি। আজকে নতুন একটা পড়ব ত্রিকোণমিতি। এই জ্যামিতি তো কি আমরা কোণ মেপেছি, আকার মেপেছি, কিন্তু আজ জ্যামিতি আমাদের জানা সত্ত্বেও ত্রিকোণমিতি আমাদের প্রয়োজন হলো কেন, কিছু সংক্ষিপ্ত বলে দিই একটি ছোট্ট লাইনে। আমরা দেখেছি যখন জ্যামিতি আমরা শিখেছিলাম তখন আমরা কোণ আকার আকৃতি করেছি। কোণ আমরা কে এখান থেকে কোণ মাপছিলাম আর কি, একটা সমকোণ 90 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে মাপতাম, এটা 180 ডিগ্রি, এতটা মাপতে তা পুরো মানে জ্যামিতির সাহায্যে আমরা কত ডিগ্রি মাপতে পারি? 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত আমরা কোণ পরিমাপ করতে পারি। আমরা ত্রিকোণমিতি একটা এমন একটা চ্যাপ্টার রাখে যেটার সাহায্যে আমরা কোণ পরিমাপ করব, দূরত্ব, এবং যেমন একটা আমরা নদীর পাড়ে যদি দাঁড়িয়ে থাকি বা কোনো একটা সেখানে না গিয়ে, মানে আমরা বলতে চাইছি একটা নদীর চড়া আছে, সেখানে একটা গাছ আছে, আমরা এখানে যদি দাঁড়িয়ে থাকি, আমরা যদি মাপতে যাই তো সেটা কি আমাদেরকে মেজারিং টেপ বা টুলস নিয়ে এটা মাপতে হবে যে কত লম্বা আছে। কিন্তু আমরা সেখানে না গিয়ে, ঠিক আছে, এটার সাহায্যে এখানে দাঁড়িয়ে এই যে গাছটার উচ্চতা আমরা মাপতে পারি। কিসের সাহায্যে? না, এই ত্রিকোণমিতির সাহায্যে। এটাই আমরা শিখব যে ত্রিকোণমিতি জিনিসটা কি, পরবর্তীকালে আরও তোমরা শিখবে। তো ছোট্ট করে প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করি যে ত্রিকোণমিতিতে আমরা এই যে ত্রিকোণমিতি এটাও কি করে কোণ আমরা পরিমাপ করি। এই যে কোণ পরিমাপ করি, এই কোণ পরিমাপটাকে দুটি পদ্ধতিতে করা যায়। কি পদ্ধতিতে? একটা ষষ্ঠিক পদ্ধতি, একটি বৃত্তীয় পদ্ধতি। বোঝা গেল? তাহলে ছোটোভাবে আমরা যদি বলি যে ত্রিকোণমিতির কোণ দুটো পদ্ধতিতে পরিমাপ করা যায়। একটা হলো ষষ্ঠিক পদ্ধতি, একটা হলো বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা কি এবং বৃত্তীয় পদ্ধতিটা কি? যদি একটা সরলরেখার উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে একটা কি হবে? একটা কোণ উৎপন্ন হবে। একটা সরলরেখার পর একটা যদি লম্ব আঁকা হয় সেটা একটা কোণ উৎপন্ন হবে। সেটা কত হবে? না 90 ডিগ্রি। এই যে 90টি কোণ উৎপন্ন হলো, এখানে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে 90টি এখানে কোণ উৎপন্ন হয়েছে, 1 2 3 4 করে আমরা করি, তাহলে এখানে পর্যন্ত 90 হলো। তাহলে এই ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যে কোণ মাপি সেটা কি? এটা এই যে 90টি ভাগ এই কলাম, একটা ভাগকে আমরা কি বলছি? 1 ডিগ্রি। কি বলছি? 1 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি 1 লিখে মাথায় একটা শূন্য, মানে 1 ডিগ্রি। তাহলে কটা ভাগ আছে এখানে? 90টি। তাহলে 90 ডিগ্রি, তাই আমরা বলছি 90 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা যে এই ডিগ্রি বাংলাতে লিখছি আর কি, সেটাকে সংক্ষেপ রূপে ডিগ্রি উপরে একটা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই 90 ডিগ্রি সমান 60 ষষ্ঠিক মিনিট। এই ডিগ্রিটাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি সেটা কি হয়? না, 90 ডিগ্রি সমান 60 ষষ্ঠিক, মানে 1 ডিগ্রি, 90 না, 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 ষষ্ঠিক মিনিট। এটা ভুল লিখেছিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা যেমন ঘড়ির কাঁটা, এটা সিম্পলি মনে রাখার একটা পদ্ধতি আছে। যেমন আমরা ঘড়ির কাঁটা, যেমন 1 ঘন্টা সমান কত? 60 মিনিট হয়। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড হয়।
ঠিক আছে। তো ঠিক একইভাবে এটা আমরা করব যে 1 ডিগ্রি সমান 60 ষষ্ঠিক মিনিট, 1 ষষ্ঠিক মিনিট সমান 60, এখানে মিনিটকে আমরা যদি এটা প্রকাশ করা হয় এটা 60 মিনিট, উপরে একটা চিহ্ন দিয়ে এটাকে, যেমন আমরা এটা বাংলাতে লিখছি, এটা যদি প্রকাশ করা হয় একটা দাড়ি, সেকেন্ডে কি করব না ডবল, এটা কি ষষ্ঠিক সেকেন্ড, এটা কি লিখতে পারি 60 ষষ্ঠিক সেকেন্ড। আমরা যেমন ঘড়ি কাঁটার ক্ষেত্রে দেখেছি সেম একই জিনিস এটা। তাহলে আমরা এখানে ষষ্ঠিক পদ্ধতি যদি বলে কেউ যে একটা কোণ দেওয়া আছে তার ষষ্ঠিক সেকেন্ডে বার করো বা ষষ্ঠিক মিনিটে, সেটা আমরা এইভাবে বার করতে পারবো। যেমন এক্সাম্পল একটা দেখিনি, যদি বলা হয় 7 ডিগ্রি, সেটাকে ষষ্ঠিক, সেটাকে ষষ্ঠিক মিনিটে প্রকাশ করো, প্রকাশ করো। কিভাবে করব না 7 ডিগ্রি লেখা আছে, 1 ডিগ্রি সমান কত না 60 ষষ্ঠিক মিনিট, তাহলে গুণিত 60 মিনিট, উপরে চিহ্ন মিনিট, তাহলে 7 6 42 মিনিট হয়ে গেল। এইভাবে যে কোনো আমরা কোনো ডিগ্রিকে ষষ্ঠিক মিনিটে প্রকাশ করতে পারি। এবার চলে আসি বৃত্তীয় পদ্ধতি। কি পদ্ধতি? বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতিটা কি না, সিম্পলি একটা বলতে চাই আর কি, যে এই যে আমাদের ষষ্ঠিক পদ্ধতি বা এই যে ডিগ্রি আমরা কোণ উৎপন্ন করি, আর সেটাকে আমরা বৃত্তীয় পদ্ধতি একটু শর্টভাবে বলতে যদি চাই, তাহলে 1 ডিগ্রি দিয়ে বলতে পারি, বা যদি বলা হয় 180 ডিগ্রি সমান পাই, এটাকে বলে পাই, পাই এভাবে লেখা হয় পাই রেডিয়ান। কি পাই রেডিয়ান। দেখো এখানে আমরা যখন ষষ্ঠিক পদ্ধতি যখন প্রকাশ করছি তখন কিন্তু কত কিসে পাচ্ছি আমরা ডিগ্রিতে পাবো, আর যদি বৃত্তীয় পদ্ধতি মানে সেটা আমরা রেডিয়ানে পাবো। এইটা আমরা যদি রেডিয়ান লিখছি আর কি, সেটাকে আমরা পাই সিও ভাবে আমরা লিখতে পারি। তো সিম্পলি একটা মনে রেখে নাও যে 180 ডিগ্রি সমান পাই সি, ঠিক আছে। এটাকে যদি আমরা 1 ডিগ্রি সমান লিখতে চাই তাহলে কি হবে পাই সি বাই 180 ডিগ্রি, ঠিক আছে।